সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। আজ সুন্দরবন দেখার উদ্দেশ্যে রওনা হলাম। চলুন কি কি দেখেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আরশি। আমরা এখন আছি খুলনা জেলার কয়রা উপজেলার মধ্যে এবং এই এলাকাটার নাম কাঠকাটা। আমাদের গন্তব্য কাঠকাটা থেকে কলাগাছিয়া পর্যন্ত। এখন আমরা কাঠকাটা লঞ্চঘাট থেকে বোটে উঠলাম এবং কলাগাছিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আজ পরিবারের সবাই একসাথে ঘুরতে বের হলাম আর এখানে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলাম। ধারণা করা হয় যে সুন্দরী গাছ থেকেই নাকি সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায়, তবে স্থানীয়রা সুন্দরবনকে বাদা, সুলবন, মহাল ইত্যাদি বলে থাকেন। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা এই জায়গাটিতে এসে পৌঁছালাম। এটি একটি ফরেস্ট অফিস। এখানে বোটটা থামানোর কারণে আমরা কয়েকজন নামলাম এবং কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম। এখানে আমরা অনেক হরিণের পায়ের ছাপও দেখতে পেয়েছিলাম। মাঝে মধ্যে নাকি এখানে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মেলে। সুন্দরবন মূলত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে বিস্তৃত। বোটের ভিতরে বসে আমরা আমাদের পরিবারের সবার সাথে ছবি তুলতেছিলাম। 6 ঘন্টা জার্নি করার পর আমরা একটা ফরেস্ট স্টেশনে এসে পৌঁছালাম। এখানে আমার বোনের মামা শ্বশুর জব করেন, তিনি একজন ফরেস্ট অফিসার। তো আমরা তার ওখানে যাচ্ছি, তাকে সাথে নিয়ে আমরা আবার রওনা হব। এই ফরেস্ট স্টেশনটির নাম কোবাদক ফরেস্ট স্টেশন, সাতক্ষীরা রেঞ্জের মধ্যে অবস্থিত। মামাই আমাদেরকে এত দূর ঘুরতে নিয়ে যাচ্ছে আর এখানে আসতে আসতে লাঞ্চ টাইম হয়ে গেছিল। এজন্য মামার এখান থেকে লাঞ্চ করে মামা, মামুনি, তাদের ছোট্ট মেয়ে রাইসাকে নিয়ে আমরা সবাই রওনা হলাম। আমরা এমন একটা দিনে বের হয়েছি যে দিনটায় অনেক বেশি গরম পড়ছে, প্রচুর রোদ ছিল। আমরা সবাই আবার বোটে উঠে পড়লাম এবং তখন আপুকে বলছিলাম যে আমার ভিডিওতে তুমি একটু হাই দিয়ে দাও। আমরা সবাই মিলে আরও কিছু ভিডিও ক্লিপ নিলাম এবং কয়েক ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কলাগাছিয়াতে চলে আসলাম। কলাগাছিয়াতে আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার আসলাম। এসে জায়গাটা সত্যি অনেক ভালো লাগলো। এই জায়গাটি সুন্দরবনের অপোজিট সাইডে, তবে এর ভিতর দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যে আমি সুন্দরবনের মধ্যে দিয়ে হাঁটছি। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা ঘন জঙ্গল, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পথ ধরে চলার সময় আমরা গাছে কিছু বানরও দেখতে পেয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা বিশাল বড় একটা গাছ দেখতে পাই। হয়তো এখানে যারা আসে তারা এই গাছে ওঠে এবং এখানে একটা পথও তৈরি হয়ে গেছে। আমার বোন এবং রাইসা আমাকে বলল যে আমাদের একটা ভিডিও করে দাও, তো তাদের দুইজনের একটা ভিডিও করে দিলাম। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আরও কিছু দূর হেঁটে গেলাম। এখান থেকে কলাগাছিয়ার পুরা ভিউটাই দেখা যায়। আমরা কয়েকজন উপরে উঠতে পারছিলাম আর কয়েকজন পারে নাই, তো নিচ থেকে তারা আমাদেরকে হাই দিচ্ছিল। সামনের পুকুরে কিন্তু আমরা কুমিরও দেখছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নিতে পারে নাই। পরে নিচে এসে দেখি যে এখানে একটি কুমির আছে। তারপর আমরা কিছু দূর গিয়ে আরও কিছু বানর দেখতে পেলাম। অনেক হাঁটার পরে সবাই ক্লান্ত হয়ে গেছিল, যেহেতু আজকে অনেক বেশি গরম পড়ছে, তাই সবাই এখানে এসে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে আমাদের পিছনে এসে কিছু বানর বসেছিল। এই বানরগুলো সুযোগ বুঝে আমার তালয়ের হাত থেকে খাবার নিয়ে দৌড় দিছিল। এরা নাকি এমনই করে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সবাই আবার বোটে চলে আসলাম। বঙ্গোপসাগরে যেতে হলে এখান থেকে আরও 2 ঘন্টা পথ যেতে হয়। মাছ ও কিছু প্রাণী ছাড়া অন্য সব বন্যপ্রাণী মেরে ফেলা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি আছে।
কিছু মানুষ গাছ কাটা, প্রাণী হত্যা করা সহ নানান ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং এইসব মানুষদেরকেও সচেতন করা উচিত। কে কে সুন্দরবনে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।